আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আবারও ভিডিও ক্লাসে স্বাগত। আমি আজিম স্যার তোমাদের সাথে আছি। অধ্যয়ন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আজকের এই প্যারাগ্রাফ লেকচার ক্লাসে স্বাগত। আজকের ক্লাসে আমি আলোচনা করতেছি নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই কমন একটি প্যারাগ্রাফ, সেটা হচ্ছে কারাপশন। CORRUPTION। সবার প্রথম তোমাকে কারাপশন বানানটা ভালো মতো জানতে হবে। যদিও প্রশ্নের মধ্যে বানানটা দেওয়াই থাকে, তারপরে তোমার জানা থাকাটা উত্তম। কারাপশন শব্দের বাংলা অর্থ যদি আমরা ধরি, তাহলে কারাপশন শব্দের অর্থটা হচ্ছে দুর্নীতি। আর দুর্নীতি শব্দের অর্থ হচ্ছে, যদি বাংলা থেকে বাংলা মিনিং করি, অর্থাৎ অবৈধ বা অসৎ উপায়ে সম্পদ অর্জন এবং সরকারি সম্পদের মিসইউজ করা, এগুলাকে বাংলায় দুর্নীতি বলে। বন্ধুরা, যারা তোমরা শীটটা নিয়ে বসে আছো তারা তো শীট আছেই, যারা শীট নাই বা ইউটিউবে ভিডিওটা দেখবা তাদেরকে বলবো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। প্রয়োজনে ভিডিওটা পজ করে আবার খাতা কলম ধরে নিয়ে আসো। খুব সুন্দরভাবে এখানে নোটটা করে দেওয়া আছে। আশা করি নবম থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত যারা এই নোটটা শিখবা এবং লিখবা, তারা তোমরা ভালো নাম্বার পাবা ইনশাল্লাহ। বন্ধুরা, প্রথম লাইনটা কি আছে দেখো। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি, দ্য ওয়ার্ড, ইংরেজি অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী শব্দ কারাপশন শব্দটা হচ্ছে ডিসঅনেস্ট অর ইলিগেল বিহেভিয়ার। এখানে বিহেভিয়ার বলতে ব্যবহারকে বোঝানো হয় নাই, এখানে বিহেভিয়ার বলতে কাজকে বোঝানো হয়েছে। স্পেশালি অফ পিপল ইন অথরিটি, স্পেশালি বলতে বিশেষ করে। বন্ধুরা, সবার পক্ষে কিন্তু দুর্নীতি করা সম্ভব না, সেই সুযোগটা তো পাইতে হবে। যারা দুর্নীতি করে তারা অবশ্যই দায়িত্বে থাকে, এবং যারা সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে কাজ করে তাদেরকেই এখানে বলা হয়েছে স্পেশালি অফ পিপল ইন অথরিটি। তোমরা অফের পরে দা দিয়ে নাও একটা, যাদের কাছে শীটটা আছে তারা কারেকশন করে নাও। অফ দ্য পিপল, অফ দ্য পিপল, অফ দ্য পিপল ইন অথরিটি। অথরিটি বলতে এখানে কর্তৃপক্ষকে বোঝানো হয়েছে, অর্থাৎ ক্ষমতায় আছে যারা। এই দেখো, আমি দ্বিতীয় নম্বরের অর্থটাও কিন্তু সুন্দরভাবে লিখে দিছি, তোমাদের এখানে অর্থগুলো সুন্দর। পিপল ইন অথরিটি মানে ক্ষমতাসীন লোকজন, অর্থাৎ যারা ক্ষমতায় থাকে। ক্ষমতায় থেকে পিপল ইন অথরিটি, তোমরা দেখতে পাচ্ছ অর্থটা লিখে ফেলতে পারো। যারা ভিডিওটা দেখতেছো, যাদের কাছে শীট আছে তাদের তো আর লেখার প্রয়োজন নাই। বন্ধুরা, পিপল ইন অথরিটি মানে ক্ষমতাসীন লোকজন। আচ্ছা, এগুলাকে ইনফরমেটিভ ভোকাবুলারি নাম দিয়েছি আমি, কারণ এই শব্দগুলো তোমার স্পোকেন ইংলিশে তোমার কাজে লাগবে। তুমি ভবিষ্যতে তোমার ইংরেজিতে কথোপকথন এবং ইংরেজি ডেভেলপ করার জন্য তোমার এই শব্দগুলা অনেক কাজে লাগবে। সাধারণত বিহেভিয়ার শব্দের অর্থ হচ্ছে ব্যবহার, এখানে বিহেভিয়ার শব্দের অর্থ কাজ হবে। আচ্ছা, দুই লাইন গেল, প্রথম লাইনটা গেল। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি, দ্য ওয়ার্ড কারাপশন মিনস ডিসঅনেস্ট অর ইলিগেল বিহেভিয়ার স্পেশালি অফ দ্য পিপল ইন অথরিটি। অর্থাৎ কারাপশন বলতে বোঝাচ্ছে ওই ধরনের মানুষের অসৎ কাজ যারা ক্ষমতায় থাকে। কারাপশন হ্যাজ বিন দ্য বার্নিং কোশ্চেন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক আওয়ার্স। দেখো বন্ধুরা, এখানে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। হ্যাজ বিন, হয়েছে। হ্যাজ বিন শব্দের অর্থ হচ্ছে হয়েছে। দ্য বার্নিং কোশ্চেন, বার্ন শব্দের অর্থ কি? কোনো কিছু আগুনে পুড়ে গেলে আমরা বলি কি? বার্ন। আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্বের দেশ আমাদের মতো। বন্ধুরা, তৃতীয় বিশ্বের দেশ আমাদের মতো। বার্নিং কোশ্চেন হচ্ছে, এটা অর্থটা আমি এখানে দেই নাই, তোমরা লিখা রাখো, সবাই লিখা রাখো শিটের মধ্যে। দ্য বার্নিং কোশ্চেন হচ্ছে খুবই আলোচ্য বিষয়, খুবই আলোচ্য। যেমন এখন যারা আমরা আছি, যে আজকে 2021 সালে এপ্রিল 21 তারিখ, এখন খুব আলোচ্য বিষয় কি? করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস কি? দ্য বার্নিং কোশ্চেন। অর্থাৎ যখন যেটা খুব ভাইরাল হয়, খুব টপিকটা খুব সবার কাছেই পরিচিত, এটা বলা হয় বার্নিং কোশ্চেন। ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বন্ধুরা থার্ড ওয়ার্ল্ড বলতে বোঝায় পৃথিবীকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে দেশগুলোকে। একটা হচ্ছে উন্নত, আর হচ্ছে উন্নয়নশীল, আর হচ্ছে অনুন্নত। এই থার্ড মানে ফার্স্টে যারা একদম ডেভেলপ কান্ট্রিজ, সেকেন্ড হচ্ছে ডেভেলপিং কান্ট্রিজ, আর থার্ড হচ্ছে আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ যে দেশগুলো এখনো
দরিদ্র আছে তাদেরকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তা আমাদের দেশ যেহেতু এখনো গরিব আমরা, এই জন্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিকে বলা হয়েছে আমাদের দেশকে। যদিও আমাদের দেশ এখন গত, তোমরা দেখছো যে উন্নয়নশীল দেশে নাম লেখাচ্ছে। কারাপশন হ্যাজ বিন দ্য বার্নিং কোশ্চেন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি লাইক আওয়ার্স। অর্থাৎ দুর্নীতি আমাদের দেশের তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে একটা খুবই আলোচ্য বিষয় হয়ে দাঁড়াইছে। ইট হ্যাজ নাও বিকাম, ইট হ্যাজ নাও বিকাম মানে হচ্ছে এটা এখন হয়েছে এ সিরিয়াস সোশ্যাল প্রবলেম। মারাত্মক, সিরিয়াস মানে কি গুরুতর, মারাত্মক। সোশ্যাল প্রবলেম মানে কি সামাজিক ব্যাধি, সমস্যা ইন আওয়ার কান্ট্রি। দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে। রিজন মানে হচ্ছে কারণ। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড দিস গ্যালোপিং কারাপশন। বন্ধুরা গ্যালোপ শব্দটা দেখো, এখানে আমি তোমাদের অর্থ দেখাচ্ছি। গ্যালোপিং কারাপশন, ব্যাপক দুর্নীতি, একদম এমন দুর্নীতি সব গ্রাস করে ফেলছে। গ্যালপ মানে গ্রাস করে ফেলা, খায়া ফেলা সব, এটাকে বলে গ্যালোপিং কারাপশন। এই যে ব্যাপক দুর্নীতি, ব্যাপক দুর্নীতি। তাহলে এখানে লাইনটার অর্থটা কি হচ্ছে বাচ্চারা? দেয়ার আর মেনি রিজনস, অনেক কারণ আছে। বিহাইন্ড, বিহাইন্ড, বিহাইন্ড এটার মানে হচ্ছে অর্থাৎ পেছনে। দিস গ্যালোপিং কারাপশন অর্থাৎ এই যে ব্যাপক দুর্নীতি হচ্ছে, এই ব্যাপক দুর্নীতির পিছনে অনেকগুলা কারণ আছে, এটার কথা এখানে বলা হয়েছে। ফার্স্ট কারণগুলো আমি যদি ভাঙিয়ে দেই তোমাদের, ফার্স্ট ফর পাওয়ার। পাওয়ার প্রথমটাই যেটা, সেটা হচ্ছে পাওয়ার, ক্ষমতার জন্য। ফার্স্ট ফর পাওয়ার। পেলফ, পেলফের অর্থ লেখা আছে, তোমরা এটা নতুন একটা শব্দ পাইছো যারা নবম দশম শ্রেণীতে পড়ো, এটা হয়তো বা অনেকেই তোমরা নতুন জানতো না। এটা হচ্ছে ওয়েলথ, মানে এই দেখো আমি ওয়েলথ পাশে, পেলফ মানে হচ্ছে ধন সম্পদ। ওয়েলথ অ্যান্ড মানি ইজ দ্য রুট কজ অফ কারাপশন। রুট কজ মানে মূল কারণ। মূল কারণ কি কি? ক্ষমতার লোভ, ধন সম্পদ, এছাড়া টাকা পয়সা। এই পেলফ মানে ওয়েলথ অ্যান্ড মানি, পেলফ মানে হচ্ছে ওয়েলথ অ্যান্ড মানি। এটা বলা হয়েছে যে মূল কারণ। সে করে যদি যাও কারাপশনের মূলে যদি যাও, তাহলে তোমরা দেখবে এইগুলোই মূলত কারণ। এছাড়াও আরো কিছু কারণ আছে। গ্রিড অ্যান্ড ডিসঅনেস্টি। গ্রিড মানে কি বন্ধুরা? লোভ। ডিসঅনেস্টি মানে কি? অসততা। অলসো কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট শব্দ অর্থ অবদান রাখা, এটা ভার্ব শব্দ। গ্রিড অ্যান্ড ডিসঅনেস্টি অলসো কন্ট্রিবিউট টু কারাপশন। অর্থাৎ লোভ এবং অসততাও এই দুর্নীতিতে অবদান রাখে, দুর্নীতিতে অবদান রাখে। দ্য কনসিকুয়েন্স অফ কারাপশন। বন্ধুরা কনসিকুয়েন্স শব্দের অর্থটা লিখে রাখো যারা না জানো। ফলাফল, প্রভাব, ফলাফল অথবা এই দেখো আমি এখানে লিখে দিছি, কনসিকুয়েন্স অফ কারাপশন মানে হচ্ছে দুর্নীতির ফলাফল বা প্রভাব। দুর্নীতির ফলাফল বা প্রভাব, এখানে সুন্দরভাবে লেখা আছে দুর্নীতির ফলাফল বা প্রভাব। কি দুর্নীতির ফলাফলটা কি? দ্য কনসিকুয়েন্স, বানানটা খেয়াল করো, CONSEQUENCE, দ্য কনসিকুয়েন্স অফ কারাপশন হ্যাজ, হ্যাজ মানে কি আছে, আ গ্রেট, ব্যাপক, ব্যাপক বুঝাতে হয়েছে। গ্রেট বলতে এখানে অনেক বুঝাইছে। গ্রেট নেগেটিভ ইফেক্ট, নেতিবাচক প্রভাব, খারাপ প্রভাব। কার উপর? অন সোশিও ইকোনমিক কন্ডিশন, আর্থ সামাজিক ব্যবস্থায়, আর্থ সামাজিক ব্যবস্থায় অফ আওয়ার কান্ট্রি। তাহলে লাইনটার অর্থটা কি হচ্ছে বন্ধুরা? দ্য কনসিকুয়েন্স অফ কারাপশন, দ্য কনসিকুয়েন্স অফ কারাপশন হ্যাজ আ গ্রেট নেগেটিভ ইফেক্ট অন সোশিও ইকোনমিক কন্ডিশন অফ আওয়ার কান্ট্রি। অর্থাৎ দুর্নীতির যে ফলাফল, যে প্রভাব, এটার একটা ব্যাপক নেতিবাচক প্রভাব আছে আমাদের দেশের আর্থসামাজিক ব্যবস্থায়, অবস্থায়। এরপর দেখো, ইট হ্যাজ অলরেডি সাকড আপ, এটুকু লাইনটা খেয়াল রাখো। সাকড আপ, নিচে নিয়ে আসতেছি দেখুন, সাকড আপ, এই যে অলরেডি সাকড আপ, ইতিমধ্যে শুষে নিয়েছে। ইতিমধ্যে, সাক মানে শুষা, সাকিং, সাকার মাছ বলে দেখবা চুষতে থাকে, কাচের মধ্যে লেগে থাকে, সাকার, সাক। এটা বলছে অলরেডি সাকড আপ, ইতিমধ্যে শুষে নিয়েছে। কি শুষে নিয়েছে? দেখো, ইট হ্যাজ অলরেডি সাকড আপ দ্য লাইফ ব্লাড অফ আর ইকোনমি,
বন্ধুরা লাইফ ব্লাড বলতে কি বোঝানো হয়েছে? অর্থনীতির প্রাণ। লাইফ ব্লাড, অর্থনীতির প্রাণকে বোঝানো হয়েছে। লাইফ ব্লাড অফ আওয়ার ইকোনমি, আমাদের অর্থনীতির প্রাণকে এগুলা খেয়ে ফেলছে, শুষে ফেলছে। এই যে ইট হ্যাজ অলরেডি সাকড আপ দ্য লাইফ ব্লাড অফ আওয়ার কান্ট্রি। বন্ধুরা খুব সহজভাবে এবং সুন্দরভাবে তোমাদের জন্য প্যারাগ্রাফগুলো করা হয়েছে। আশা করি তোমরা লিখতে পারলে ভালো নাম্বার পাবে ইনশাল্লাহ। ইট হ্যাজ মেড, এটা বানিয়েছে দ্য কান্ট্রি, কাকে বানাইছে? দেশকে। আ বটমলেস বাস্কেট, তলাবিহীন ঝুড়ি। বটম মানে কি? তলা। আমি লাইনটা ভেঙে ভেঙে দেখাচ্ছি, দেখো। ইট হ্যাজ মেড দ্য কান্ট্রি আ বটমলেস বাস্কেট। বন্ধুরা বটমলেস বাস্কেট, তলা নাই ঝুড়িতে। যেই ঝুড়ির তলা নাই ওই ঝুড়িতে তুমি যত খুশি যা খুশি রাখো, থাকবে? থাকবে না। তুমি পকেট রাখছো, পকেট তোমার ছেঁড়া, এরকম বোঝাচ্ছে। তুমি যতই পয়সা রাখো, টাকা রাখো, একটাও থাকবে না। এটাই বলা হয়েছে যে দুর্নীতি যদি থাকে, আমি ওই ছেঁড়া ঝুড়ির মধ্যে যতই উন্নতি রাখি, সব উন্নতি নিচে পড়ে যাবে। এটার কথা বলেছে। ইট হ্যাজ মেড দ্য কান্ট্রি আ বটমলেস বাস্কেট। ঠেলা ঝুড়ি তো নিচে লাগা রাখলে তো কিছু পড়বে না। বটমলেস বাস্কেট। এরপরে হ্যাঁ বন্ধুরা, আমি বড় করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, যাতে স্ক্রিনে তোমরা ভালোভাবে দেখতে পারো। শীট তো তোমাদের সামনে আছেই, দেখো। বাই প্র্যাকটিসিং কারাপশন। আচ্ছা, প্র্যাকটিস মানে কি? চর্চা করা। প্র্যাকটিস মানে কি বন্ধুরা? চর্চা করা। এই যে যারা ডিসঅনেস্ট পিপল আছে, ইলিগেল ওয়েতে যে কারাপশন চর্চা করে, দ্য বাই প্র্যাকটিসিং কারাপশন দ্য কারাপ্ট আর গ্রোয়িং। কারাপ্ট বলতে এখানে বোঝানো হয়েছে যারা দুর্নীতিগ্রস্ত অর্থাৎ দুর্নীতিবাজ, আর গ্রোয়িং রিচার অ্যান্ড রিচার, ধনী থেকে আরো ধনী হচ্ছে, বড়লোক বড়লোক হচ্ছে। অ্যান্ড দ্য পুয়ার আর বিকামিং পুয়ারার অ্যান্ড পুয়ারার, কিন্তু দরিদ্ররা গরিব থেকে আরো গরিব হচ্ছে। তারপরে বন্ধুরা পরের লাইনটা দেখো। দ্য কারাপ্টেড পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষগুলা, ওদের কি একটু শাস্তি আনা দরকার না? শুড বি ব্রট ডাউন। ব্রট ডাউন এটা হচ্ছে ব্রিং ডাউন। ব্রিং ডাউন তাদেরকে শাস্তি দেওয়া। ব্রট ডাউন, ব্রিং ডাউন, এই যে অর্থ লিখছি এখানে দেখো, সুন্দরভাবে অর্থ লিখছি। এই যে ব্রট ডাউন অর্থ কি দেখো, ব্রট ডাউন দমন করা, শাস্তি দেওয়া। এই যে দমন করা, দেখেছো বন্ধুরা? তাহলে লাইনটা কি হচ্ছে? দ্য কারাপ্টেড পিপল, দ্য কারাপ্টেড পিপল শুড বি ব্রট ডাউন উইথ অ্যান আয়রন হ্যান্ড। আয়রন হ্যান্ড মানে কি? আয়রন মানে কি? লোহা। লোহা কি? একটা শক্ত ধাতু, খুব কঠিন একটা ধাতু। বলতেছে খুব কঠিন হাতে, মানে খুব কড়াকড়ি ভাবে। উইথ অ্যান আয়রন হ্যান্ড, এই যে শক্ত হাতে, শক্ত হাতে দমন করতে হবে দুর্নীতিবাজ লোকদেরকে। এরপরে দেখো, ইট শুড বি চেকড, কন্ট্রোলড। এটা চেক মানে কি? এটাকে নজরদারিতে রাখতে হবে, এটাকে নজরদারিতে রাখতে হবে। ইট শুড বি চেকড, ইট শুড বি চেকড, কন্ট্রোলড, কন্ট্রোলড, চেকড, কন্ট্রোলড অ্যান্ড প্রিভেন্টেড অ্যাট এনি কস্ট। যে কোনো মূল্যে এটাকে নজরদারিতে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে। প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে, যাতে করে, সো দ্যাট, যাতে করে, দ্য কান্ট্রি গেটস রিড অফ। গেটস রিড মানে মুক্তি পাওয়া। গেটস রিড অফ মানে হচ্ছে বন্ধুরা মুক্তি পাওয়া। কি পাইতে পারে? দিস ন্যাশনাল মেলাডি। মেলাডি মানে অভিশাপ। মেলাডি মানে কি? এই যে মেলাডি মানে অভিশাপ। ন্যাশনাল মেলাডি মানে জাতীয় অভিশাপ থেকে যাতে মুক্তি পাইতে পারে। বন্ধুরা তার লাইনটা আবার পড়তেছি, দেখো। ইট শুড বি চেকড, কন্ট্রোলড অ্যান্ড প্রিভেন্টেড অ্যাট এনি কস্ট সো দ্যাট দ্য কান্ট্রি গেটস রিড অফ দিস ন্যাশনাল মেলাডি। এই জাতীয় অভিশাপ থেকে যাতে দেশ মুক্ত হইতে পারে। অ্যাকচুয়ালি দেখেন পরের লাইন, আসলে প্রকৃতপক্ষে, নো লজ, কোনো আইন, অ্যান অ্যাটেম্পটস, অ্যাটেম্পটস মানে কি? পদক্ষেপ, ক্যান সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করতে পারবে না। কেন? দেখো কত আইন তো আছে, এখনো তো আইন আছে, কত পদক্ষেপ নিচ্ছে, তারপরে কি দুর্নীতি থাইমা আছে? আমরা কয়দিন পর পরে কিন্তু বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখি যে এইখানে দুর্নীতি, এই দুর্নীতি, মানে অবস্থা পুরা খারাপ। এটা বলতেছে যে নো, অ্যাকচুয়ালি নো লজ অ্যান্ড অ্যাটেম্পটস ক্যান সলভ দিস প্রবলেম। এখন তাহলে কি হবে? খুব সুন্দরভাবে লেখা হয়েছে, সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য অনলি ওয়ে।
সেলফ অ্যাওয়ারনেস মানে কি? আত্মসচেতনতা। সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য অনলি ওয়ে। আত্মসচেতনতা হচ্ছে মূল একমাত্র উপায়। অ্যাগেইন, টিচিং অফ রিলিজিয়ন, ধর্মীয় শিক্ষা, টিচিং অফ রিলিজিয়ন ক্যান প্লে আ ভাইটাল রোল। এ ভাইটাল রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা, প্লে মানে রাখা, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্যান প্লে আ ভাইটাল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিসের জন্য? টু সলভ দিস কার্স, এই অভিশাপ সমাধান করার জন্য ধর্মীয় শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কেন সবাই কিন্তু ধর্মীয় অনুসরণ করে, তো ধর্ম যদি সবাই মানে, প্রত্যেক ধর্মেই দুর্নীতিটাকে নিষিদ্ধ আছে। এ রিলিজিয়াস মাইন্ডেড ম্যান, একজন রিলিজিয়াস মাইন্ডেড মানে ধর্মীয় মন মানসিকতার মানুষ, ক্যান নেভার ডু এনি ইনজাস্টিস, কোনো অন্যায় করতে পারে না। বিকজ এভরি রিলিজিয়ন, প্রত্যেক ধর্মই টিচেস আস, আমাদেরকে শিক্ষা দেয়, টু বি আ পারফেক্ট ম্যান, একজন পারফেক্ট ম্যান হইতে প্রত্যেকটা ধর্মই আমাদেরকে শিক্ষা দেয়। তারপর আরো কিছু সচেতনতামূলক কার্যক্রমও বাকি রয়েছে। দেখো, দ্য মাস মিডিয়া, মাস মিডিয়া মানে গণমাধ্যম, পেপার যেটাকে পত্রিকা বলি আমরা, বা টেলিভিশন চ্যানেল, এগুলা বলা হয় মাস মিডিয়া। সোশ্যাল মিডিয়া, দ্য পেপারস, ম্যাগাজিনস, জার্নালস, আর্টিকেলস, অ্যান্ড কনসাস পিপল, সচেতন মানুষ, সচেতন মানব গোষ্ঠী, মানুষ ক্যান কন্ট্রিবিউট, তারাও অবদান রাখতে পারে অ্যাগেনস্ট কারাপশন, এই দুর্নীতির বিরুদ্ধে। নাও ইট ইজ দ্য প্রপার টাইম, এখনই যথাযথ সময়, টু রেইজ ভয়েস, আওয়াজ তোলার, অ্যান্ড টেক নেসারি স্টেপস অ্যাগেনস্ট দ্য কারাপ্টেড সোসাইটি, দুর্নীতিবাজ সমাজের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে আমাদের, নাইলে ভবিষ্যতে এই সুন্দর বাংলাদেশ কোনোদিনই সফল এবং একটা উন্নত দেশে পরিগণিত হইতে পারবে না। লাস্ট অফ অল, সবার শেষ, কি বলে তুমি শেষ করবা? লাস্ট অফ অল দিয়ে একটা কমা দাও বন্ধুরা, একটা কমা দাও। দ্য উইল পাওয়ার অফ দ্য কারাপ্টেড পিপল, এখন যারা বড় বড় দুর্নীতিবাজ, তারা যদি চিন্তা করে না অনেক দুর্নীতি করছে আর করবো না, অথবা তারা যদি চিন্তা করে যে না আমার একদিন মরতে হইব, এগুলোর জন্য জবাবদিহি করতে হবে পরকালে, তখন এই যে তাদের উইল পাওয়ার, অর্থাৎ তাদের ইচ্ছা শক্তি, উইল পাওয়ার মানে হচ্ছে বন্ধুরা ইচ্ছা শক্তি অফ দ্য কারাপ্টেড পিপল ইজ ইনাফ, এটাই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট, টু ফ্রি দ্য কান্ট্রি ফ্রম দ্য গ্রিপ অফ কারাপশন। গ্রিপ মানে মুষ্টি, এই যে দুর্নীতির মুষ্টি থেকে, দুর্নীতির হাত থেকে, দুর্নীতির কবল থেকে, হ্যাঁ দুর্নীতির থাবা থেকে আমাদের দেশকে মুক্ত করতে পারে। সবচেয়ে ভালো হয় যদি যারা দুর্নীতি করতেছে তারা যদি ভালো হইয়া যায়। বন্ধুরা তোমরা কি এটা বুঝতে পারছো? বাচ্চারা জি স্যার। জি স্যার। সবাই বুঝতে পেরেছে? জি স্যার। জি স্যার। গুড, অনেকে মেসেজ পাঠাইছে, গুড, সুন্দর করে বুঝাই দিলাম। একটু তোমাদের বুঝলে, এভাবে পড়লে তোমাদের খেয়াল থাকবে। আচ্ছা, এই প্যাসেজটা তোমরা একটু মনে রাখবা, কারণ হচ্ছে বন্ধুরা যারা ইউটিউবে শুনতেছে তারাও শোনো, এটা দিয়ে অনেক সময় তোমাকে ডায়লগ লিখতে হইতে পারে। রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ব্যাড এফেক্টস অফ কারাপশন। তো এখান থেকেও কিন্তু তুমি তথ্য নিয়ে ডায়লগটা ফিল আপ করতে পারো, দুজনের কথোপকথন ফিল আপ করতে পারো। তো আমার মনে হয় তোমাদের এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে এখানে তথ্য দেওয়া আছে, যে এখানে ডায়লগ আকারেও সুন্দরভাবে আসলে দেওয়া যাবে। আমি এছাড়া অর্থ দিয়ে দিছি, তোমরা দেখছো অনেকগুলো অর্থ লিখছি। হ্যাঁ, যারা মেসেজ পাঠাইছো অনেকে মেসেজ পাঠাইছো, প্রায় 17-18 জন মেসেজ পাঠাইছো, না 23 জন মেসেজ পাঠাইছো, 3-4 জন বাদে সবাই মেসেজ পাঠাইছে, ধন্যবাদ। এরপর আরেকটা প্যারাগ্রাফ হচ্ছে প্রাইস হাইক। বন্ধুরা প্রাইস হাইকটা আমি এখন একটু দ্রুত বলবো যেহেতু সময় কম। প্রাইস হাইক দেখো, রোজার মধ্যে এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা অবস্থা। রোজার মধ্যে তোমরা দেখছো এখন যেই জিনিসের আগে দাম ছিল কম, সেই জিনিসের দামও বেড়ে গেছে। তাহলে প্রাইস হাইকের অর্থটা তোমরা এখন বুঝতে পারছো বন্ধুরা। প্রাইস হাইক মানে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য অর্থাৎ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা আমাদের লাগে
সেই জিনিসগুলোর দাম বাইরে গেছে। প্রাইস হাইক ইজ এ কমন এক্সপিরিয়েন্স টুডে। কমন এক্সপিরিয়েন্স মানে কি? নিত্য নৈমিত্তিক ঘটনা, নতুন কিছু না, কমন এক্সপিরিয়েন্স। এই যে দৈনন্দিন অভিজ্ঞতা, এই যে কমন এক্সপিরিয়েন্সের অর্থ আমি নিচে দেখাই দিচ্ছি, দৈনন্দিন অভিজ্ঞতা। আচ্ছা, এরপরে দেখো প্রাইসেস রাইজ অল দ্য টাইম। আমরা সবসময় দেখলাম জিনিসের দাম খালি বাড়লই বা খালি বাড়লই, মাঝে মধ্যে দেখি কম, মাঝে মধ্যে কমে। দেখো 2 নম্বর লাইন, 2 নম্বর লাইনটা দেখো, প্রাইসেস রাইজ অল দ্য টাইম। সবসময়ই জিনিসপত্রের দাম বাড়ে, সবসময় জিনিসপত্রের দাম বাড়ে, সবসময় জিনিসপত্রের দাম বাড়ে। অ্যান্ড সেলডম কাম ডাউন, খুব কমই, খুব কম সময়। সেলডম মানে কি? কদাচিৎ, খুব কম। কাম ডাউন মানে, কাম ডাউন মানে কি? দাম কমে। আমি জানি না তোমরা দেখছো কিনা কোন জিনিসের দাম কমছে, আমি তো দেখি নাই। যেই জিনিসের দাম একবার বাড়ছে সেই জিনিসের দাম কি আর কমছে নাকি? যাই হোক, ইট বিকামস ডিফিকাল্ট, এটা খুব কষ্টকর হয়ে যায়, অন দ্য পার্ট অফ দ্য পিপল টু মেনটেন দেয়ার ডেইলি এক্সপেন্ডিচার্স। ডেইলি এক্সপেন্ডিচার মানে দৈনন্দিন যে খরচাদি আছে একটা পরিবারে, এটা খুব কষ্ট হয়ে যায় মেনটেন করা। তারপরে কারণ বিকজ আওয়ার এক্সপেন্ডিচার আর ইনক্রিজিং ডে বাই ডে। এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচাদি, আমাদের খরচাদি দিনকে দিন বাড়তেছে, আমাদের খরচ দিনকে দিন বাড়তেছে, কিন্তু বাট আওয়ার ইনকাম ডাজ নট ইনক্রিজ অ্যাট দ্য সেম রেট। একই হারে আমাদের ইনকাম কিন্তু বাড়তেছে না, আমাদের খরচ বাড়তেছে কিন্তু আমাদের আয় বাড়তেছে না, ব্যয় বাড়তেছে। বন্ধুরা, দেয়ার আর ভেরিয়াস রিজনস ফর প্রাইস হাইক, ন্যাচারাল অ্যান্ড আর্টিস্টিক। কিছু রিজন আছে প্রাকৃতিক, আবার কিছু রিজন আছে আর্টিস্টিক, মানে ম্যানমেড, আর্টিফিশিয়াল যেটাকে বলা হয়। হ্যাঁ, প্রাকৃতিক না, মানুষের দ্বারা তৈরি, এইটাই বেশি ক্ষতি করে। প্রকৃতি কিছু কারণ তো আছে, যেমন বর্ষাকালে সবজির দাম বাইরে যায়, এটা স্বাভাবিক, কারণ তখন পানি থাকে, সবজির চাষ কম হয়। কিন্তু আর্টিস্টিক যেটা, সেটা হচ্ছে ম্যানমেড, অর্থাৎ গুদাম করে রাখা। হ্যাঁ, কালোবাজারিরা। উই হ্যাভ এ হিউজ অ্যান্ড এভার গ্রোয়িং পপুলেশন। এটা খেয়াল রাখো, আমাদের হিউজ এবং এভার গ্রোয়িং, আমাদের জনসংখ্যা খালি বাড়তেছেই, এত মানুষ, এত খাদ্যের প্রয়োজন। আওয়ার ডিমান্ড, আমাদের চাহিদা, আওয়ার ডিমান্ড ইজ অলওয়েজ গ্রেটার দেন আওয়ার সাপ্লাই। আমাদের ডিমান্ড সব সময় কি বেশি সাপ্লাই থেকে, আমাদের যোগান থেকে, সরবরাহ থেকে আমাদের চাহিদাটা কি সবসময় বেশি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন অফ দ্য প্রাইস হাইক ইজ দ্য প্রফিট মোটিভ ইন ম্যান। বন্ধুরা, প্রফিট মোটিভ মানে কি জানো? মানুষের মধ্যে যে অতিরিক্ত লাভ করার প্রবণতা, বেশি বেশি লাভ করব, যে জায়গায় অল্প লাভ করলে হয় কিন্তু অতিরিক্ত লাভ করবে, লোভ। এই যে প্রফিট মোটিভ ইন ম্যান, মানুষের মধ্যে যে লোভ, লাভ করার যে প্রবণতা বেশি বেশি, এটার কথা বলা হয়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এটা। সাম পিপল ওয়ান্ট টু আর্ন মানি ভেরি কুইকলি, কিছু মানুষ খুব দ্রুতই টাকা উপার্জন করতে চায়। দে স্টোর গুডস, এখানে গুডস বলতে পণ্যকে বোঝানো হয়েছে, গুডস বলতে এখানে কি করা হয়েছে? পণ্যকে। আবার গুডস মানে ভালো ধরো না, এখানে গুড বলতে এখানে পণ্য বোঝানো হয়েছে। দে স্টোর গুডস অ্যান্ড ক্রিয়েট, সৃষ্টি করে, আর্টিফিশিয়াল স্কারসিটি মানে অভাব, অফ গুডস ইন দ্য মার্কেট, বাজারে পণ্যের একটা অভাব সৃষ্টি করে তারা। হ্যাঁ, ইচ্ছা করে এই কাজটা, যাতে দাম বেড়ে যায়, তারা তারপরে দাম বাড়ার পরে বেচতে পারে। দ্য ব্ল্যাক মার্কেটার্স, স্মাগলার্স, সিন্ডিকেট মানে 5 জন মিলা, মনে করে এই দোকানে 5টা দোকান আছে, 100 দোকান আছে, এরা মিটিং করলো কি কালকে থেকে চালের কেজি প্রতি কেজিতে 2 টাকা করে বাড়বে। যখন একটা দোকানদার 5 দোকানে যায়, দেখা যায় হ্যাঁ আসলে তো দোকানে মানে দাম বাইরে গেছে, কিন্তু আসলে দেখছো রাত্রেবেলা যে তারা মিটিং করে সিদ্ধান্ত নিছে, এটা তার সাধারণ ক্রেতা বুঝে না, এটারে বলা হয় সিন্ডিকেট। অলসো কন্ট্রিবিউট টু প্রাইস হাইক, এই বিষয়টাও কি প্রাইস হাইকে অবদান রাখে। এরপরে কি বলা হয়েছে দেখো, ইন আওয়ার কান্ট্রি দ্য মিডলম্যান, মধ্যস্বত্বভোগীরা, মনে করে গ্রামে কৃষকে চাষ করছে তরমুজ, তা আরেকজন কি করছে, কৃষকের থেকে কিনা ঢাকায় সরবরাহ করছে পাইকারি মার্কেটে, এরপরে পাইকারি মার্কেটে আড়তের থেকে এই যে আবার আমাদের মনে করে এলাকায় কিনা আনে, তাহলে এই যে মাঝখানে 2টা মিডলম্যান হয়ে গেল, অর্থাৎ মধ্যস্বত্বভোগী, কমার্সের বাচ্চারা ভালো বুঝবেন। ইন আওয়ার কান্ট্রি দ্য মিডলম্যান বিটুইন দ্য প্রডিউসার অ্যান্ড দ্য কনজিউমার মানে গ্রাহককে বোঝানো হয়েছে, ভোক্তাকে বোঝানো হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে যারা আমরা কিনি,
টেক দ্য লায়ন শেয়ার অফ প্রফিট। লায়ন শেয়ার মানে বেশিরভাগ অংশটাই কারা নেয়? ও যে কষ্ট করে যিনি ফসল ফলাইলেন তিনি পাইলেন না, পাইল কে? মধ্যস্বত্বভোগী, যিনি সংগ্রহ কইরা আড়ত পর্যন্ত পৌঁছাই দিল। মিডল ক্লাস, এই যে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলা, মিডল ক্লাস অ্যান্ড দ্য লো ক্লাসেস পিপল আর দ্য ভিকটিম অফ প্রাইস হাইক। সবচেয়ে বেশি কি মধ্যবিত্ত পরিবারের মানুষরাই এই দ্রব্যমূল্য বৃদ্ধির শিকার। তোমরা সবাই খেয়াল করে দেখো দাম বাড়তেছে কিভাবে, তোমাদের আব্বা করে জিগেলে তোমরা জানবা কত কষ্ট হয় জিনিসের দাম বেড়ে গেলে। দ্য গভর্নমেন্ট হ্যাজ আর রেসপন্সিবিলিটি, গভর্নমেন্টের একটা দায়িত্ব আছে টু কন্ট্রোল দিস সিরিয়াস সোশ্যাল প্রবলেম। এই যে বিশাল মানে গুরুতর একটা সামাজিক সমস্যা, এইটাকে নিয়ন্ত্রণ করা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। এটাকে নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব। গভর্নমেন্ট শুড মনিটর দ্য মার্কেট প্রাইস সিচুয়েশন রেগুলারলি। গভর্নমেন্টের কি করতে হবে? মনিটর করতে হবে, তদারকি করতে হবে। মনিটর মানে তদারকি করা। মার্কেট প্রাইস সিচুয়েশন দেখতে হবে। যদিও কিন্তু দেখবা সরকার কিন্তু কি করছে, দাম ধরে দিছে না, বিভিন্ন জিনিসের দাম ধরে দিছে না, তারপরে কি হয়? তারপরে কি করে? ওরা দাম বেশিতেই বিক্রি করে। দেখো এরপরে দেয়ার শুড বি এ ব্যালেন্স। ব্যালেন্স মানে কি? ভারসাম্য। একটা ব্যালেন্স থাকা উচিত কিসে? অফ প্রাইস ইন অল দ্য মার্কেটস অর বাজারস। অর্থাৎ সব মার্কেট এবং বাজারে একটা ভারসাম্য থাকা দরকার। অর্থাৎ সব বাজারে একই দাম হইতে হবে, একই জিনিসের একই দাম হইতে হবে। হাওয়েভার, যাই হোক, ইট ইজ ভেরি আর্জেন্ট। আর্জেন্ট মানে খুবই দরকারি, খুবই খুবই প্রয়োজন। টু ডু সামথিং পজিটিভ। সামথিং পজিটিভ মানে ইতিবাচক কিছু করা, ভালো কিছু করা। এগেইনস্ট দিস সিরিয়াস প্রবলেম ফর দ্য সেক অফ মানে জন্য, দোহাই দিয়ে। আবার কমন পিপল, আমাদের সাধারণ মানুষের জন্য হইলেও এই ব্যাপারে কিছু করা উচিত। কেন জিনিসপত্রের দাম এত বাড়তেছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারগুলি অনেক কষ্টে দিন যাপন করতেছে। দেখা যায় তাদের মাসিক ইনকামের থেকেও তাদের ব্যয়টা বেশি হয়ে যায় এবং এক পর্যায়ে তাদের মাস শেষে ধার দেনা করে চলতে হয়। তো বন্ধুরা, এখানে আমি ভোকাবুলারি দিছি। কমন এক্সপিরিয়েন্স মানে দৈনন্দিন অভিজ্ঞতা। প্রফিট মোটিভ ইন ম্যান মানে মানুষের লাভ করার যে ইচ্ছা, মানুষের মধ্যে যে লাভ করার যে একটা ব্যাপক ইচ্ছা, এটার কথা এখানে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে কি সেলডম কাম ডাউন, মাঝে মধ্যে কমে। আর্টিফিশিয়াল স্কেয়ারসিটি, মানব সৃষ্ট অভাব। অন দ্য পার্ট অফ দ্য পিপল, লোকজনের পক্ষে। কন্ট্রিবিউশন টু প্রাইস হাইক, দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধিতে অবদান রাখে। এভাবে আমি দিয়েছি তোমাদের স্ক্রিনে, তোমরা দেখো, একটু দেখতে থাকো। বন্ধুরা, যারা ইউটিউবে ভিডিওটা দেখলা, আমি পরবর্তীতে আরেকটা প্যারাগ্রাফ নিয়ে তোমাদের সাথে সামনে হাজির হব। আশা করি তখনও তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা। আর সবাইকে অধ্যয়ন কোচিংয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।